হ্যালো প্রিয়ান, আসসালামু আলাইকুম। তো গাইস, প্রথমে এই ভিডিওগুলো দেখো। तुमसे है सांसें तुमसे है धड़कन। তো গাইস, আমি আমার পেজে থেকে যতগুলো খেলার ভিডিও ছেড়েছি মিনিমাম ভিডিওতে লাখের উপরে ভিউজ। তো গাইস, আমার এই ভিডিওতে এত ভিউজ আসার একটাই কারণ, সেটা হলো ভিডিওর কোয়ালিটি। যদি আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হয় কিংবা আপনার ভিডিওর এডিটিং যদি ভালো হয়, তাহলে অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে এবং আপনার ভিডিওতে ভিউজ আসবে। তো গাইস, অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে এবং অনেকেই আমাকে কমেন্ট করেছে যে বাবুদা, তুমি এত সুন্দর করে ভিডিও এডিট করো, আমাদেরকে দু একটা ভিডিও এডিট করে দাও। তো অ্যাকচুয়ালি আজকের এই ভিডিওটা তাদের উদ্দেশ্য করা। তো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এরকম ধরনের টেমপ্লেট ভিডিও আমি কিভাবে এডিট করি। তো গাইস, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের পেজটাকে ফলো করে দেবেন। তো গাইস, আমি বেশি কথা বলে সময় নষ্ট করব না, আমি চলে আসছি মূল ভিডিওয়ে, মোবাইল স্ক্রিনে। তো গাইস, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন এরকম স্লো মোশন টেমপ্লেট ভিডিও এডিট করতে গেলে প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের ফোনের যে ক্রোম আছে, তো আমি আমার ফোনের ক্রোম অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। ওপেন করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা সার্চ অপশান আছে। তো এখান থেকে আমি এই সার্চ অপশানে ক্লিক করছি। করার পরে এখানে আপনার লিখতে হবে হেলিং থাইল্যান্ড ক্যাপকাট টেমপ্লেট। তো এখানে লেখাটা আমার আগে থেকে লেখা আছে, এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এরকম লেখা আপনারা এখানে লিখে নেবেন। তো এবার আমি এখান থেকে এই লেখার উপরে ক্লিক করছি। ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তো আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট, তো আমি এখান থেকে এই ওয়েবসাইটে ক্লিক করছি। ক্লিক করার পরে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান আছে ওপেন ক্যাপকাট। তো আমি এখান থেকে এই ওপেন ক্যাপকাটে ক্লিক করছি। ওপেন ক্যাপকাটে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো শর্ট রিলসের ভিডিও দেখাচ্ছে। এখানে বিভিন্ন রকমের ভিডিও আছে। আপনারা যে ভিডিওটা আপনাদের পছন্দ হবে, আপনারা ভিডিওগুলো ঠিক এরকমভাবে প্লে করে দেখে নেবেন কোন ভিডিওটা আপনার ভালো লাগছে। তো গাইস, এরকমভাবে প্রত্যেকটা ভিডিও আপনারা প্লে করে দেখে নেবেন যে ভিডিওটা আপনার ভালো লাগবে, যে ভিডিওটা মানে যে কোয়ালিটির ভিডিওটা আপনি তৈরি করবেন সেই ভিডিওটা সিলেক্ট করবেন। করার পরে আপনারা এখানে নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন ইউজ টেমপ্লেট। এখান থেকে এই যে ইউজ টেমপ্লেট আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার গ্যালারির মধ্যে চলে আসবে। তো আপনারা আপনাদের গ্যালারি থেকে যে ভিডিওটা নিয়ে এডিট করবেন সেই ভিডিওটা আপনারা এখান থেকে চুজ করে নেবেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখাবার জন্য একটা ভিডিও আমি আমার গ্যালারি থেকে নিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে ভিডিওতে ক্লিক করছি। করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু এখানে চলে এসছে। তো এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, এবার আমি এখান থেকে ভিডিওর উপর ক্লিক করছি। করার পরে আপনারা এখান থেকে ভিডিওটা ঠিক এরকমভাবে দেখে নেবেন। ভিডিওর কোন মুহূর্তটা আপনারা নেবেন সেই মুহূর্তটা আপনারা ঠিক এরকমভাবে টেনে টেনে দেখে নেবেন। নেওয়ার পরে আপনারা এখান থেকে এই নিচে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন, এখান থেকে এই টিক অপশানে এখানে ক্লিক করবেন। করার পরে আপনারা এখান থেকে এখানে একটা অপশান আছে দেখতে পাচ্ছেন নেক্সট। তো এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনারা দেখবেন আপনার ভিডিওটা এখানে অটোমেটিক মানে এডিটিং রেডি হয়ে যাবে। তো গাইস, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই ভিডিওটা আপনারা ডাউনলোড করতে গেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই উপরে একটা এক্সপোর্ট অপশান আছে। তো আপনারা এখানে এক্সপোর্টে ক্লিক করলে আপনার ভিডিওটা আপনার গ্যালারি থেকে ডাউনলোড হয়ে যাবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন।